19 নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড় ডোমরা আশ্রম থেকে আমরা রওনা দিলাম আসানসোল রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ পার করার পর আমরা উপস্থিত হলাম আসানসোলে। আর এই আসানসোলের জুবলি মোড় থেকে বাঁদিকে বেঁকে গেলেই রামকৃষ্ণ আশ্রমের শাখা কেন্দ্র আসানসোল। আপনারা এখন দেখছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মন্দির। সার্বজনীন প্রার্থনা গৃহ ও প্রেক্ষাগৃহ রয়েছে এখানে। নতুন গঠনশৈলী এবং এর স্থাপত্য সনাতন ভারতের ধর্মীয় সহাবস্থানকে ইঙ্গিত করে। এখানে মন্দিরে বাইরের দেওয়ালে রয়েছে দশমহাবিদ্যা, দশ অবতার ও নবগ্রহের মূর্তি এবং প্রেক্ষাগৃহের দুই পাশে দরজার উপরে দেওয়ালে রয়েছে কোণারকের সূর্য মন্দিরের চাকার প্রতিরূপ। আসলে এটি অগ্রগতির প্রতীক। আর মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে দুটি সিংহের মূর্তি, অর্থাৎ বেদান্ত কেশরী। এখানে মনে রাখা দরকার, এই বেদান্ত কেশরী মানে স্বামীজি যা চাইতেন, বেদান্তের আত্মভাব এবং বীর্যভাবের প্রচার। বেদান্ত কেশরী আসলে সেটিকেই প্রতীক করে এখানে রেখেছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দির এবং গর্ভগৃহের অন্দরসজ্জা সনাতন ভারতের বিবিধের মাঝে মিলন মহানের আদর্শকেই প্রতিফলিত করে। আসানসোল রামকৃষ্ণ মিশনের মন্দিরের ভিতরের রূপ। আসানসোলে আমরা উপস্থিত হয়েছিলাম ভাব প্রচারের একটি মিটিং ছিল। সেখানে পূজনীয় বলভদ্রানন্দজি, কল্যাণেশানন্দজি, সোমাত্মানন্দজি সহ বিভিন্ন মহারাজরা উপস্থিত ছিলেন। পূজনীয় অমরত্নন্দী মহারাজকে বরণ করে নিচ্ছেন পূজনীয় বলভদ্রানন্দী মহারাজ, যিনি অমরত্নন্দী রামকৃষ্ণ সংসারের সম্পাদক। মহারাজকে বরণ করে বরণ করছেন। পূজনীয় স্বামী কল্যাণেশানন্দ মহারাজকে বরণ করছেন পূজনীয় সম্পাদক স্বামী সমাত্মানন্দী মহারাজ, সম্পাদক আসানসোল রামকৃষ্ণ মিশন। 55 একর সুবিস্তৃত পরিসরে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল। 1926 সালে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে বর্তমান আশ্রম মোড়ে এই আশ্রমের প্রথম সূচনা হয়েছিল। সেই সময় গৃহী ভক্তরাই এই আশ্রম চালাতেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড়ের অন্তর্ভুক্ত হয় এই আশ্রম এবং এর প্রথম সম্পাদক হয়ে আসেন স্বামী সদ্ভাবানন্দজি মহারাজ। 1928 সাল থেকে 30 সাল পর্যন্ত এই আশ্রমে ছিল একটি দাতব্য চিকিৎসালয়, একটি নৈশ স্কুল এবং 137 জন শিক্ষার্থী সহ ছেলে আর মেয়েদের জন্য পৃথক দুটি প্রাথমিক স্কুল। স্বামী সদ্ভাবানন্দজি 1943 সালে অবসর নেন। কয়েক মাসের জন্য তার জায়গায় আসেন স্বামী শিবাত্মানন্দজি। 1989 সালে সম্পাদক হয়ে আসেন স্বামী গিরিশানন্দজি মহারাজ। 16 বছর তিনি এই পদে ছিলেন। আর তার সময় থেকে আশ্রমের ইতিহাসে নতুন এক অধ্যায় সংযোজিত হয়। 1967 সালে তৎকালীন সম্পাদক স্বামী মৃত্যুঞ্জয়ানন্দজি ভেবেছিলেন জিটি রোডে স্থিত আশ্রমটিকে বৃহত্তর জমিতে নিয়ে যেতে হবে, কিন্তু তিনি বা তার পরবর্তী সম্পাদকগণ কেউই সেটি করে যেতে পারেননি। 1994 সালে স্বামী গিরিশানন্দজি পশ্চিমবঙ্গ সরকার এবং পিয়ারলেস জেনারেল ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের সহায়তায় আশ্রমটিকে বর্তমান 55 একরের জমিতে স্থানান্তরিত করেন। এখানেই তিনি ধীরে ধীরে গড়ে তোলেন বিদ্যালয়, হোস্টেল, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং সাধু নিবাস। পঠন পাঠনের জন্য পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ের নাম রয়েছে। এবছরের অর্থাৎ 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা, সেখানেও জেলার থেকে কৃতিত্বের অর্জন করেছে এই রামকৃষ্ণ মিশন। আপনারা এখন দেখছেন স্কুল বিল্ডিং।
দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হলেও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হোক। অবশেষে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছে। এখানেও স্বামীজির কথাকে স্মরণে রেখেই গেটে দুটি সিংহ রয়েছে। আপনারা জানেন মন্দিরের দুয়ারে সিংহ রয়েছে। আমরা আগেই বলেছিলাম এটি আসলে বেদান্ত কেশরী, অর্থাৎ বেদান্তের বাণী প্রচার করছে। বিদ্যালয়ের খেলার মাঠ, এখানেই ছেলেরা খেলাধুলা করে। আমরা আরও একটু এগিয়ে যেতে শুরু করলাম। পশ্চিম বর্ধমান জেলা সহ সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচারের ক্ষেত্রে আসানসোল রামকৃষ্ণ মিশনের ভূমিকা অনস্বীকার্য। আমরা যেদিকে যাচ্ছি তার ঠিক বাঁদিকে দেখুন একটি গেট দেখা যাবে, আর গেট থেকে একটু এগিয়ে গেলেই বিশাল পুকুর। আমরা এগিয়ে গেলাম হোস্টেল ভবনের দিকে। আপনারা জানেন এখানে হোস্টেল রয়েছে এবং অভিভাবক অভিভাবিকারা রবিবার দিন দেখা করতে আসেন। আমরা এরকমই একটি দিনে যাওয়ায় দেখলাম অভিভাবকরা দেখা করতে এসেছেন পড়ুয়াদের সঙ্গে। এটি হচ্ছে হোস্টেল, যেখানে কিন্তু অভিভাবকদের ঢোকা নিষিদ্ধ। আমরা এসে উপস্থিত হলাম মন্দিরের ঠিক পিছনে। এটা হচ্ছে পিছন দিকের মন্দির। আরও এগিয়ে গেলাম ডাইনিং হলের দিকে। ডাইনিং হলে খাওয়া দাওয়ার পর আবার ফিরে এলাম সভায়। সভা শেষে এবার ফেরার পালা। আশ্রম মোড় থেকে আমাদের গাড়ি এগিয়ে চলল পানাগড়ের দিকে। এই সেই মোড় যেখান থেকেই আশ্রমে আসতে হয়। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর সকলকে আসানসোল রামকৃষ্ণ মিশন ঘুরে আসার অনুরোধ থাকলো। সেখানে গেলে দেখতে পাবেন রামকৃষ্ণ মিশনের পরিবেশ, যা আপনাকে অদ্ভুত শান্তি দেবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।